চাকরি পরীক্ষার আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। প্রথম অঙ্কটি হলো 5x + 7 > 3x + 9 হলে x এর সর্বোচ্চ মান কত? চারটে অপশন দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য রাখো। এখানে আমরা কি করতে পারি, আগেও বিভিন্ন ভিডিওতে এই ধরনের অঙ্ক আমি বারবার বলেছি তোমাদের জন্য, এই ভিডিওতেও সেই সেম অঙ্ক থাকছে, সেম টেকনিক অ্যাপ্লাই করে এখানে এই অঙ্কটা সলভ করবো আমরা। তো এখানে কি করতে পারি, x গুলো সব বাদিকে নিয়ে আসবো, অর্থাৎ 5x - 3x > 9 - 7। এখান থেকে আমরা পাচ্ছি 5x - 3x মানে 2x > 2, তাহলে x <= 2/2 মানে 1, x <= 1। ঠিক আছে, তো x <= 1 অর্থাৎ x এর সর্বোচ্চ মানই হলো কত? 1। ঠিক আছে, তাহলে x এর সর্বোচ্চ মান সমান 1। সেটা কোন অপশনের সঙ্গে মিলল? অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি হলো -5 <= 2x - 7/2 <= 1 হলে x এর বৃহত্তম মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। চারটে অপশন দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য রাখো। তো এখানে আমরা কি করতে পারি, এই দুইটা দিয়ে এদিকেও গুণ হবে এদিকেও গুণ হবে, অর্থাৎ 5 দুগুণে এটা হবে -10 <= 2x - 7 <= 2 একে 2। ঠিক আছে, এখন এই -7 বাঁদিকেও আসবে, -7 ডান দিকেও চলে যাবে। তাহলে -7 বাঁদিকে বা ডান দিকে যেদিকে যাক সেটা কি, যেহেতু তোমার সাইড চেঞ্জ করছে তাহলে এই -7টা +7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -10 + 7 <= 2x <= 2 + 7। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, -10 + 7 মানে হচ্ছে -3 <= 2x <= 7 + 2 মানে হচ্ছে 9। আচ্ছা, 2x হচ্ছে তোমার -3 থেকে বড়, 9 থেকে ছোট, অর্থাৎ x কত হবে তাহলে? 3 2 x <= 9 2। ঠিক আছে, তো x এর যে বৃহত্তম মান সেটা আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু হিসাব করতে পারবো। ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা -3/2 মানে -1.5 x এটা হবে 4.5 বা 4.5। ঠিক আছে, তো x যেহেতু কি বলা আছে, x বলা আছে পূর্ণ সংখ্যা, x কি বলা আছে? পূর্ণ সংখ্যা। তা পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে x এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যার মান কত হবে? x হচ্ছে 4.5 এর থেকে ছোট, তাহলে 4.5 এর ঠিক ছোট পূর্ণ সংখ্যা কোনটা আছে? 4। ঠিক আছে, তাহলে x এর থেকে ঠিক ছোট যে পূর্ণ সংখ্যা সেটা যেহেতু 4, তাহলে x এর সর্বোচ্চ মান হবে 4। x এর সর্বোচ্চ মান সমান 4। ঠিক আছে, সেটা কোন অপশনের সঙ্গে মিলল? অপশন সি। তাহলে অপশন সি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি হলো 7 <= 2x - 3 <= 17 এবং x একটি পূর্ণবর্গ সংখ্যা হলে x এর মান কত হবে বলে চারটে অপশন দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য রাখো। তো এখানে আমরা সেম ক্যালকুলেশন আগের মতোই অ্যাপ্লাই করতে পারি। এখানে -3টা কি করবো, এদিকেও নিয়ে আসবো ওদিকেও নিয়ে যাবো, তাহলে -3 সাইড চেঞ্জ করলে +3 হয়ে আসবে। ঠিক আছে, তাহলে 7 + 3 <= 2x <= 17 + 3। তাহলে এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করতে হচ্ছে, 7 + 3 হচ্ছে 10 <= 2x <= 20। ঠিক আছে, তাহলে 2x দিয়ে আমরা কি করবো, 2x এর 2 দিয়ে উভয় দিকে ভাগ করে দেবো, তাহলে 10/2 <= x <= 20/2 ইমপ্লাইজ দ্যাট 10/2 মানে হচ্ছে 5 <= x <= 20/2 মানে হচ্ছে কত? 10। ঠিক আছে, তো 5 থেকে 10 এর মধ্যে অবস্থিত এমন পূর্ণবর্গ সংখ্যা কি আছে? ঠিক আছে, তো 5 থেকে 10 এর মধ্যে অবস্থিত এমন একটি পূর্ণবর্গ সংখ্যা আছে, সেটা হলো কত? 9। ঠিক আছে, তাহলে এই 9 হলো এখানকার x এর মান। সেটা কোন অপশনের সঙ্গে মিলল? অপশন বি। তাহলে অপশন বি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো মডুলাস x - 5 <= 3 হলে x এর মানের সীমা আমাদের বার করতে হবে। চারটি অপশন দেওয়া আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। তো এটা কি আছে, মডুলাস আছে। ঠিক আছে, তো মডুলাসের একটি ধর্ম এখানে আমরা কাজে লাগাবো। মডুলাসের একটি ধর্ম হলো মডুলাস x যদি আলফা হয়, আলফা যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে এখান থেকে যে ধর্মটা মডুলাস হোল্ড করে সেটা হলো -α <= x +α, অর্থাৎ x এর ভ্যালু -α থেকে +α এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা এই ধর্মটাকে প্রয়োগ করবো এখানে। তো মডুলাস x - 5 <= 3 যেহেতু আছে, তাহলে x - 5 এর মান -3 থেকে +3 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো -5টাকে আমরা ডান দিকেও পাঠিয়ে দেবো, আবার বাঁ দিকেও পাঠিয়ে দেবো, তাহলে -5টা চিহ্ন পরিবর্তিত হয়ে ডান দিকে এবং বাঁ দিকে আসবে, অর্থাৎ -5টা +5 হয়ে যাবে। তাহলে -3 + 5 <= x <= 3 + 5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2 <= x <= 8। ঠিক আছে, 2 <= 8 x এটাই হলো x এর নির্ণেয় সীমা, এবং সেটা কোন অপশনের সঙ্গে মিলল? অপশন বি। তাহলে অপশন বি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো মডুলাস x + 3 > 5 হলে x এর সীমা কোনটি বলে চারটে অপশন দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো তোমরা পরের দিকে। তো এখানে আমরা মডুলাসের আরেকটি ধর্ম কাজে লাগাবো, সেটা হচ্ছে মডুলাস অফ x যদি > α হয়, আলফা হলো যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে এখান থেকে যে ধর্মটা মডুলাস হোল্ড করে সেটা হলো x হয় আলফা এর থেকে বড় অথবা x - α এর থেকে ছোট। ঠিক আছে, এই ধর্মটা মডুলাস এই রেঞ্জের মধ্যে x এর ভ্যালু থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে এই ধর্মটা ডাইরেক্ট প্রয়োগ করবো এখানে। ঠিক আছে, তাহলে মডুলাস অফ x + 3 > 5 যেহেতু আছে, তাহলে x + 3 এটা একবার হবে > 5 এবং আরেকবার কি হবে, আরেকবার হবে x + 3 <= -5। তো ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি, x > 5 - 3, বা এখান থেকে আরেকটু ক্যালকুলেট করলে পাচ্ছি x > 2, এবং এখান থেকে আমরা পাচ্ছি x <= -5 - 3 ইমপ্লাইজ দ্যাট x <= -8, অর্থাৎ x এর মান -8 এর থেকে ছোট, অথবা আরেকটা কেস আছে কি x এর মান 2 এর থেকে বড়। তাহলে x এর মানের সীমা যে শর্ত মানে যে অপশনটা হোল্ড করে সেটা কোন অপশনের সঙ্গে মিললো ভালো করে একটু খেয়াল করো, অপশন এ। তাহলে অপশন এ হলো এইখানকার সঠিক উত্তর।
আশা করবো আজকের ক্লাসের প্রত্যেকটি অঙ্ক তোমরা সকালে খুব সুন্দর এবং প্রাঞ্জলভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখাবে পরের ভিডিওতে। সকল খুব ভালো থাকবে। ধন্যবাদ।